না ফাল ফাল করে চাতক পাখি না চেয়ে আছে আব্দুল্লাহর দিকে। আর আমিনার দুই চোখের পানি দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরে। হযরতে আমিনা ডাক দিয়ে নয় বাবা, আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ওগো আমার প্রাণের প্রেমী আমিলাও, তোমাকে বিছানায় শুতে বলেছিলাম, কেন তুমি শোনাও? আমিনা হাও মা করে কান্না করতে লাগলাম। ডাক দিয়ে বলেন, ওগো স্বামী, আমার ঘুম যেতে মন চাই না। বলে, তুমি আমার চেহারার দিকে অমন করে থেকে থেকে কেন কান্না করেছো বলো? হযরতে আমিনা কান্না করে আর বলে, ওরকম আমার স্বামী শুনে না, ওই সন্ধ্যাবেলা তুমি এসে যখন মরলাম মাগরিবের পর, জোরে আমার বিবি আমিনা তোমাকে আর আমাকে শুনে নাও, তোমাকে নয় আমাকে শুধু আমার ভাইদের সঙ্গে আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে যেতে হবে, আমার ভাইরা নিয়ে যাবে, বিবি যা যা লাগবে সব তুমি গোছাও। ওগা আমার শুনে নাও স্বামী, সেই সময় থেকে আমার বুকের ভেতরটা ভালো করে নাই। আমার মনে হয় তুমি চলে গেলে আর তোমাকে আমার তাজা দেখতে পাবো না। বলুন সুবহানাল্লাহ। আর দেখতে পাবো না। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলো, বিবি আমিনা, তুমি যে কথা বলছো ওই কথা তোমার আব্বা একই কথা বলেছে, এ কথা বলো না, তাহলে আমি বেশি দিন থাকতে পারবো না। স্বামী স্ত্রীতে বাপ যে কথা বলতে 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 সূর্য পূর্ব দিকে উদিত হলো, লালি দেখা দিল। আব্দুল্লাহর ভাইরা দরজার গুড়িতে এসে ডাকছে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলছেন, বিবি আমিনা আর তোমার সাথে কথা বলা যাবে না। বলে, কেন? বলে, ওই দেখো ভাইরা ডাক দিচ্ছে দরজা, আমাকে এক্ষুনি যেতে হবে, ব্যাটিংটা দাও। ব্যাগটা দিয়ে দিলে আমিনার মাথায় সান্ত্বনা দিয়ে চলে গেলেন। ভাইরা তারা আব্দুল্লাহর প্রতি হিংসা ছিলই। 10টা উটের মধ্যে সবচেয়ে দুর্বল উট, পাতলা দুবলা উট, সেই উটটা আব্দুল্লাহকে বলে, এটাই তুই নে। আব্দুল্লাহ চাপলেন। তার ভাইয়েরা আগে আগে যায়, আব্দুল্লাহ পেছন পেছন যায়। অনেকটা দূর চলে গেল। ধরুন আপনাদের এই শ্যালপাড়া থেকে বাপজি বেশ কিছুটা চলে গিয়েছে। অনেকটা দূর যেতে যেতে দেখলেন আব্দুল্লাহ তার ভাইয়েরা একটিবার পেছন দিকে ঘুরে দেখলো না, একটিবার ঘুরে তাকিয়ে দেখলো না। আব্দুল্লাহ চিন্তা করছে, দেখি তিনি বাড়িতে বিবিকে দেখা যায় কিনা। আমাদের গ্রামে ছেলেরা কেরালায়, চেন্নাই, দুবাই, কুয়েত, বোম্বাই সব যুবক ছেলেরা পেটের জন্য যায় না ভাই, রুজির জন্য ছোটাছুটি করে। ছেলেরা যখন বেরিয়ে যায় 3 মাস 4 মাস 2 বছর 1 বছর আসবো না বলে বাড়ি যায়। বাড়ি থেকে বেরিয়ে পাড়ার ছেলেরা আত্মীয় স্বজন বাপজি রাস্তার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকায়। যারা বন্ধু হয় তারা এইভাবে টাটা দেয়। আর মা বাপ দাঁড়িয়ে থাকে, বাপ একবার সামনের দিকে তাকায়, আবার নিচু দিকে তাকায়। বাপ জোরে কাঁদতে পারে না, কিন্তু জনম দুঃখিনী মা আঁচল দিয়ে বাপজি চোখের পানিটা মুছে নিজে। মা চিন্তা করে, জানি না তাজা ছেলের মুখ দেখতে পাবো কিনা। অনেক সন্তানের বাপজি মুখ তাজা মায়ে দেখতে পাই না। হযরতে আব্দুল্লাহ মনে মনে ভাবছেন, একটু দেখি দিন আমার বিবিকে দেখা যায় কিনা। উটের লাগামটা ধরে পেছন দিকে ভাবে একটু তাকে দেখছে, তার বিবি আমিনার বাড়ির পাশে একটা উঁচু পাথর ছিল, এখন আর বাপজি নেই। যারা 40 বছর আগে হজে গিয়েছে তারা এখন যদি হজে যায় সেসব জায়গাগুলো চিনতে পারবে না, সব পরিবর্তন হয়ে গিয়েছে। যেখানে বিল্ডিং ছিল না সেখানে বিরাট বিরাট বিল্ডিং হয়েছে। হযরতে আমিনা তাকিয়ে দেখছে আব্দুল্লাহ যে ওই পাহাড়ের চূড়াতে পাথরের উঁচু পাথরে আমিনা উঠেছে। উঠে মাথাখানা এইভাবে উঁচু করছে, পায়ের বুড়ো আঙুলে বাপজি ভর দিয়ে গুল্লাকে উঁচু করেছে। আমরা একটু উঁচু জিনিস দেখতে গেলে সমানভাবে দাঁড়িয়ে যখন দেখতে পাই না, তখন দেখেন পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে আমরা গুল্লাকে ডেকে তুলি। তাকিয়ে দেখছে, বারবার শুধু তাকাচ্ছে। আব্দুল্লাহ মনে মনে ভাবলো যে আমার বিবি আমিনা হয়তো কোনো ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছে, তাই ওখান থেকে ডাইরেক্ট চিৎকার করতে পারে না, ডাইরেক্ট আওয়াজ দিতে পারে না, তাই হয়তো মাথাটা উঁচু উঁচু করে দেখছে। আমার কথাটা হয়তো
বলার জন্য, তার দিলের কথাটা আমাকে বলার জন্য সে ছটফট করছে। আব্দুল্লাহ চিন্তা করছে, ভাইরা তো অনেকটা আমাকে বাড়ি থেকে নিয়ে আসলো, আমার 9টা ভাই একটা বার এইভাবে পেছন দিকে ঘুরে দেখলো না। যদি ভাইদের কাছে অনুমতি চায়, ভাইরা তো যেতে দিবে না, ওরা তো আমার হিংসা শুরু করেছে। চিন্তা করলেন, আব্বা বলেছে চলে গেলে বেটা আর ঘুরে আসবি না, আমার বিবিও বলেছে স্বামী তুমি চলে গেলে আর তোমাকে তাজা দেখতে পাবো না। আল্লাহ যা হবে হবে, আমার ভাইরা যদি মারে আমার কিছু করে না, আমার বিবির কি কথা ভুলে গেছে আমি একটু শুনে আস। আমার আব্দুল্লাহ ভাইদের কাছে বাবা অনুমতি না নিয়ে চলে আসলেন। ভাইরা কেউ বাবা জানতে পারলো না। হযরতে আব্দুল্লাহ গোটে গোটে পায়ে বাপ যে আপনার ওটার উপর চেপে চেপে আপনার হেঁটে হেঁটে আপনার পাথরের কাছে চলে আসলো, আমিনার পাথরের কাছে। হযরতে আমিনা উপর থেকে বাবা পাথরের চূড়াতে আপনারা দাঁড়িয়ে ছিল, সে আমিনা আব্দুল্লাহর চেহারার দিকে গুটি গুটি পায়ে নেমে আসে। একেবারে কাছাকাছি হয়ে গেল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ওরে আমার আমিনা, তাড়াতাড়ি বলে, এমন কি ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছিল বলাও। হযরত আমিনার 2 চোখের কোনা দিয়ে শুনে বাবা পানি গড়ে যায়, কাঁদে আর বলে, স্বামী গো, আমি এমন কোন ইমার্জেন্সি কথা বলতে ভুলি নাই। ডাক দিয়ে বলে, বিবি তুমি বারবার কেন মাথাটা উঁচু উঁচু করে, কেন তুমি বারবার দেখছিলে বলাও, কেন তুমি পায়ের বুড়া আঙুলে ভর দিয়ে দেখছিলে বলাও। ডাক দিয়ে বলেছিল, স্বামী গো, আমার মনে হয় আপনি চলে গেলে আর কোনোদিন ফিরে আসবেন না, তাই আমি মাথাটা উঁচু করে বারবার আমি আপনার চেহারা খানা দেখছিলাম, শেষবারের মতো বলুন সুবহানাল্লাহ। আমি শেষবারের মতো দেখছিলাম। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিয়ে ডাক দিয়ে বলেছিল, ওগো আমার শুনে নাও, ওগো আমার হযরতে ক্যামেরাম্যান ভাই, আপনি যেখানে থাকুন আপনি আসুন, এই পর্দায় ছবি দেখতে পাওয়া যাচ্ছে না তো। ভাই আমি বলছিলাম, হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো বিবি আমিনা, ওই রকম কথা আর আমার সামনে বলো না। তকদিরে যদি লেখা থাকে যে আমি সিরিয়া থেকে আমি ফিরে আসব, তাহলে কেউ আর রুখতে পারবে না। আর শুনে না, যদি সিরিয়াতে ইন্তেকাল যদি হয়, পৃথিবীর মানুষ কেউ নাই ওখান থেকে আমাকে তাজা নিয়ে আসতে। বিবিরে, ওরকম কথা বললে সত্যি আমি বেশি দিন থাকতে পারবো না, তুমি আমার মাথায় নয় বিবি, আমি তোমার মাথা হাত বুলিয়ে দিলাম, তুমি আর কান্না করো না। তার বিবিকে বাপজি সান্ত্বনা দিলেন। হযরতে আব্দুল্লাহ নিজের বিবিকে রেখে তার ভাইদের সাথে বাপজি সাথ ধরার জন্য আবার দৌড়াতে শুরু করলেন। অনেক দূর চলে গিয়েছিল তার ভাইয়েরা, কিন্তু কেতাবে লিখেছে সিরাতে হালবিয়া কেতাবটিতে তার 9টা ভাই পেছন দিকে বাপজি কেউ ঘুরে তাকায় না। আব্দুল্লাহ তার ভাইদের সাথ বাবা ধরে নিলাও, তার ভাইয়েরা কেউ জানতে পারলো না যে আমার ছোট ভাই আব্দুল্লাহ নিজের বিবি আমিনার সাথে দিকে চলে আসলে কেউ জানতে পারলো না। তারা বাবা সিরিয়ায় ব্যবসা শুরু করে দিল। প্রথম দিন ব্যবসা করলো, দ্বিতীয় দিন ব্যবসা করলো, তৃতীয় দিন বাবা ব্যবসা করতে করতে তাফসীরে বাপজি কেতাবে পাওয়া যায় 4 দিনকার দিন ব্যবসা করার পর সন্ধ্যার বাবা পড়বে বৈকাল বেলায় মাকামে আবুয়া বলে একটা জায়গা, কি নাম বললাম? মাকামে আবুয়া। ওই মাকামে আবুয়া জায়গাটায় সেখানে তাম্বু টাঙিয়েছে। আব্দুল্লাহর ভাইয়েরা তারা তাম্বু টেঙে সেখানে বসে আছে। সূর্য লালি দেখা দিয়েছে, আব্দুল্লাহ বসে আছে। আব্দুল্লাহ বসে থাকতে থাকতে হঠাৎ করে আব্দুল্লাহ কাঁদতে শুরু করলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আব্দুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুল্লাহ কাঁদছিস কেন? তোর বিবি আমিনার জন্য মন খারাপ করছে? নতুন এসেছিস তো ওরকম হবে।
সান্ত্বনা দিয়ে যেমন মানুষ। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো আমার ভাইয়েরা, আমার বিবি আমিনার জন্য আমি কাঁদি নাই। কেন কাঁদছো? বলো ভাই, আমার বুকে প্রচন্ড ব্যথা, শরীরে প্রচন্ড জ্বর, আর আস্তে আস্তে চোখটা যেন ঝাপসা হয়ে যাচ্ছে। আমি এরকম হয়েছে কেন আমার চোখ? আরে এত যন্ত্রণা কেন শুরু হলো ভাই বুকের ভিতরে? কেতাবে লিখেছে বাবা, সূর্য পশ্চিম দিকে একেবারে ডুবে গেল, আর আব্দুল্লাহর দুই চোখের পাওয়ার একেবারে বাবজি শেষ হয়ে গেল, খতম হয়ে গেল। যারা এক চোখে দেখে তাদেরকে কানা বলে, আর যারা দুই চোখে দেখতে পায় না, দুই চোখেই দেখতে পায় না, তাদেরকে বাবজি অন্ধ বলা হয়। তারা মুটেই দেখতে পায় না, কানারা দেখতে পায়। হযরতে আব্দুল্লাহ অন্ধ হয়ে গিয়েছে। আব্দুল্লাহ দুই ভাই নাই, আব্দুল্লাহ চোখে দেখতে পায় না। আব্দুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলছেন, ভাই আর কাঁদিস না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, ভাই গো, আমি আর চোখে দেখতে পাই না। তারা যখন চোখে বাবজি দেখতে পায় না, শুনতে পেল, তার ভাইয়েরা গোল করে ঘেরাও করে নিয়ে হযরতে আব্দুল্লাহকে বসে আছে। আবু তালিব প্রথমেই বলেছিল, ভাই আমি প্রথমেই বলেছিলাম ওই মিটিং এর সময় যে আব্দুল্লাহকে নিয়ে যাস না ভাই, আব্দুল্লাহ থাকুক। তো তোরা সেই সময় সব ভাইয়েরা একদিকে বলি না, আব্দুল্লাহকে নিয়ে যাব। ডাক দিয়ে বলল, শুনে নাও ওগো আমার ভাইয়েরা, আমরা জানি না যে আব্দুল্লাহ এইভাবে দৃষ্টিহীন হয়ে যাবে, চোখে যে দেখতে পাবে না, এটা ভাবতে পারি নাই। আব্দুল্লাহর ভাইয়েরা তাকে সান্ত্বনা দিচ্ছে, ভাই কাঁদিস না, আল্লাহ তোকে ভালো করবে, আল্লাহ তোকে ভালো করবে। এইদিকে লেখা আছে কেতাবে, হযরতে আব্দুল্লাহ বেশ একটু রাত্রি হয়েছে, আব্দুল্লাহ দুই হাত দিয়ে এইভাবে মাটি হাঁচড়াচ্ছে। দুই ভাই আব্দুল্লাহ মাটি হাঁচড়াচ্ছে, চারিদিকে বাবজি হাত বোলাচ্ছে, অন্ধ মানুষ দেখতে পায় না তো। হযরতে আব্দুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে আপনার বলল, ওরে ভাই আব্দুল্লাহ, তোর এমন কি হারিয়ে গেছে বল, তুই চারিদিকে হাত চালাচ্ছিস কেন, বল কি হারিয়ে গেছে? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই আমার এমন কোন জিনিস হারাই নাও। বলে, ভাই রে, তাহলে মাটি কেন হাত চালাচ্ছ তুমি, চারিদিকে একটু খুলে বলাও। হযরতে আব্দুল্লাহ কাঁদে আর বলে, ওগো আমার ভাইয়েরা, আমি দুই চোখে দেখতে পাই না ভাই। ভাইরা আমার, বাবা জীবনেরা যাদের চোখ নাই বাবা, তারা চোখটা কত বড় মূল্যবান তারাই বোঝে। আমাদের চোখ আল্লাহ দিয়েছেন, এত বড় নিয়ামত বাবা দিয়েছে চোখখানা, আমরা চোখের শুকরিয়া আদায় করতে পারি না। চোখ যে কত বড় দামি বাবা অনুভব করতে পারি নাই। আমার জীবনে বাস্তবে বাবা দেখেছি রে বাবা, আমি অনেক জায়গায় ওনার কথা আলোচনা করেছি। আমি বেলডাঙ্গা সুরুলিয়াতে বাবজি পড়াশোনা করতাম মাদ্রাসায়, আর ওই বেলডাঙ্গার পাশে বাবজি আপনার কলকাতার দিকে যেতে, আপনার বেলডাঙ্গা থেকে আপনার কিলোমিটার 3 বাবজি যাওয়ার পর মরা দিঘি বলে বাবজি একটা টপিজ পাওয়া যায়, যারা গিয়েছেন তারা তো অনেকে জানেন। ওই মরা দিঘির পাশে একটা গ্রাম আছে বাবা ছেতনি, ওই ছেতিয়ানি একটা মসজিদে বাবা আমি নামাজ পড়াতাম ছাত্র জীবনে। ওই মহল্লাতে বাবজি যেখানে নামাজ পড়াতাম, ওই নামাজের বাবজি মসজিদের মহল্লায় একটা হাফেজ সাহেবের বাবজি বাড়ি ছিল, তার নাম ছিল হাফেজ ওরিদুল্লাহ। আল্লাহ তার এত ব্রেন দিয়েছিলেন, এত আল্লাহ তার ব্রেন দিয়েছিলেন বাবা, উনি এক জায়গায় দাঁড়িয়ে গোটা 30 পারা শুনে দিতেন, বলুন আলহামদুলিল্লাহ। ওই হাফেজ সাহেব এখনো বেঁচে আছে। আমার পেছনে বাবজি আপনার নামাজ পড়তো, আমি না থাকলে বাবা হাফেজ সাহেব বাবজি আপনার নামাজ পড়াতো। কারণ চোখালা মানুষ থাকলে অন্ধ মানুষের পেছনে নামাজ হবে না। যদি চোখালা বাবজি আপনার জান্নাতওয়ালা মানুষ হয়। একদিন হাফেজ সাহেব সন্ধ্যার দিকে বাবা হাসতে হাসতে আপনার এসে বলে, এসো ভাই
আমার বিবির বেটা সন্তান আল্লাহ দিয়েছেন আমাকে। এসো ভাই, মনে মনে আমরা স্বামী স্ত্রীতে বলা বলি করতাম, আমার বিবির পেটে বাচ্চা থাকা অবস্থায় বেটা পিটি যাই হোক না কেন, আমাদের মসজিদে যে ইসু ভাই আছে তার কাছ থেকে নাম নেব। ইসু ভাই যে নামটা রাখবে সেই নামটা নেব। দুজনে আলোচনা করে বললাম, ভাই আপনার ছেলের নাম রাখবেন আব্দুল্লাহ। হাফেজুরুল্লাহকে বললাম, আপনার ছেলের নাম আব্দুল্লাহ রাখবেন। আব্দুল্লাহ নামটা নিয়ে এশার নামাজ পড়ে বাড়ি চলে গেল। ভাইরা আমার, বাবা জীবনারা বানাতে কথা বলিলাম, এই যে মোবাইলে বাবা কথাগুলো রেকর্ডিং হচ্ছে। আমি ওনাদের গ্রামে আর 3 বছর আগে বাপজি জালসা করতে গিয়ে বাবা স্টেজ থেকে যখন নেমেছে, হাফেজ সাহেব এসে হাউমা করে জোরে ধরে হাত ধরে কাঁদছেন, বলেন ইউসুফ ভাই আমি ইউটিউবে আপনার ওয়াজ শুনতে শুনতে আমার নাম করেছিলেন, আমি শুনেছিলাম। ভাইরা হাজার শুকরিয়া, আশা করি যতদিন নেট চালু থাকবে আপনার ওয়াজ নেটের ভেতর মানুষেরা শুনবে, তারা দেখবে, আমার নামটা ততদিন পর্যন্ত থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। উনি এত খুশি হয়েছিলেন বাবা, কিন্তু ছেলেটা নিয়ে বাপজি আপনার নাম নিয়ে বাড়ি চলে গেল। তার উপরে ওই হাফেজুরুল্লাহ আবার ফজরের সময় বাবা নামাজ পড়তে যখন এসেছে, নামাজ পড়তে আসার পর হাফেজ আপনার বলা হয়েছে, ওই হাফেজুরুল্লাহ উনি যখন নামাজ পড়তে পড়তে বাবা, আমি ফজরের নামাজ যখন কমপ্লিট করে দিলাম, নামাজ শেষের পর বাবা আপনার ওখানে ফজরের নামাজের পর সূরা ইয়াসিন বাপজি তেলাওয়াত করতাম, মুসল্লিরা সবাই শুনতো। সূরা ইয়াসিন বাপজি তেলাওয়াত করতে লাগলাম। কোন সময় হাফেজ সাহেব বাপজি পড়তো, সেদিন আমি পড়ছিলাম, হাফেজ সাহেব বাপজি বসে বসে শুনছিলাম। বেশ কিছুটা বাপজি ইয়াসিন সূরা পড়া হয়েছে, শেষ হয় নাই। হাফেজ সাহেব বাপজি আপনার উঠে গিয়েও ইমামের যে মসজিদে বাপজি পাশে ঘর রয়েছে, ওই ঘরে গিয়ে হাফেজ সাহেব হাউমা করে কান্না শুরু করে দিল। হাফেজ সাহেব যখন কান্না করতে লাগলো, আমার কান্নার আওয়াজখানা যখন কানে বাপজি আপনার ভেসে আসলো, আমি মনে মনে ভাবলাম হাফেজ সাহেবের মনে হয় রাত্রিবেলায় বাচ্চাটা হয়তো মারা গিয়েছে, নাইলে অমন করে কাঁদবে কেন, এর পূর্বে কোনোদিন কান্না দেখে নাই। তাড়াতাড়ি সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করলাম, ছোট্ট করে বাপজি দোয়া করে সব মুসল্লি সহ বাবা ঘরে চলে গেলাম। আমি ডাক দিয়ে বললাম, হাফেজ সাহেব ভাই আপনি কেন কান্না করেছেন বলার? ডাক দিয়ে বলেছিল, ভাই এসো তোমার হাতখানা আমাকে ধরতে দাও। হাতখানা দিলাম, এইভাবে বাপজি হাতখানা ধরলাম, ধরা পার কাছে বুকুরের সাথে টেনে নিল। আমি ডাক দিয়ে বললাম, ভাই আপনার বুঝি বেটাটা রাত্রিবেলায় মারা গিয়েছে নাকি? বলে না ভাই। বলে কেন কান্না করেছেন বলার? হাফেজ সাহেব কাঁদে আর বলেছিল, ইউসুফ ভাই বলো বলো আমি আল্লাহর কাছে কি অন্যায় করেছে একটুখানি বলো। আমি বললাম, ইউসুফ ভাই একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। পারবে? আপনি কি অন্যায় করেছে তো আমি বলতে পারবো না। কেন কান্না করেছেন বলার? ডাকে দিয়ে বলে, ইউসুফ ভাই আমি এত আঘাত পেয়েছি রে ভাই আজকে। বলে কিসের আঘাত? বলে ভাই আমার বিবি যখন বেটা সন্তান হলো বই কেন বানাই, পাড়ার সব ছেলে মেয়েরা শুনতে পেল হাফেজ সাহেবের বিবি বাচ্চা হয়েছে। তারপরে পাড়ার অনেক মা বোনেরা ছুটে আসলো, অনেক বাপজি ভাইয়েরা আসলো। আসার পর তারা সবাই আমার ছেলেকে দেখে তারা বলেছিল হাফেজ সাহেবের ছেলে সুন্দর দেখতে হবে। সবাই দেখে চলে গেল। ওরে ইউসুফ ভাই রাত্রিবেলা এশার নামাজ পড়ে যখন আপনার কাছ থেকে নামটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আমার বিবিকে বললাম, ইউসুফ ভাই নাম রেখেছে ছেলের নাম আব্দুল্লাহ। আমার বিবি বড্ড হাসি পেলাম, নামটা মেনে নিলাম, আমার ছেলের নাম রাখলো আব্দুল্লাহ। আমার বিবি ডাক দিয়ে বলো, গো আব্দুল্লাহর আব্বা তুমি কি একটু আমার পাশে বসে বানাও? আমি আমার বিবির পাশে গিয়ে বসে পড়লাম। ইউসুফ ভাই আমার বিবি বললো, আমার সোনা মানিক আব্দুল্লাহকে কি কোলে নিবা নাও? আমি বললাম, কেন নেব না? রাত্রিবেলা আমার বিবি আমার সন্তানকে আমার কোলে দিলাও। আমি কোলে নিলাম। আর ওই সময় আমার বিবি ডাক দিয়ে বলেছিল, গো আব্দুল্লাহর আব্বা একটু বলো বলো আমার আব্দুল্লাহ মানিকটা দেখতে কেমন হয়েছে বলো। ওরে ইউসুফ ভাই
আমার ছেলের মাথা থেকে পা পর্যন্ত একবার না দুইবার নয়, আমি 7-8 বার আমি হাত বোলালাম। ওরে ভাই হাত বোলালাম, কিন্তু আমার কলিজার টুকরা ছেলের চেহারাখানা দেখতে পেলাম না। পাড়ার সবাই ছেলের মুখখানা দেখল, এই জন্য কান্না করেছে। ভাই আজ চোখের পার কেড়ে যদি না নিয়ে যদি আল্লাহ আমার দুখানা পার হাত যদি কেড়ে নিত, আজকের মতো মনে হয় এত ব্যথা আমি পেতাম না। ও বাপজি ভাইয়ের মা বোনেরা শুনে নেন, চোখ এমন একটা বাপজি মূল্যবান জিনিস রে বাবা, যাদের চোখ নাই তারা জানে চোখটা কত বড় মূল্যবান। আব্দুল্লাহ হাত দুখানা জোড় করে বলেন, ভাই আমার এমন কোনো জিনিস হারাই নাই। বলে কেন? মাটি হাঁচড়া চিনে বল।